ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে অপহরণের পর হত্যার ঘটনায় তদন্তের দায়িত্ব পাওয়া ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত উপকমিশনার সাহিদুর রহমান রিপনকে হঠাৎই বদলি করা হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তিনি যখন নেপালে অবস্থান করছেন তখনই বদলির এই আদেশ জারি করা হলো। ডিএমপির ওয়ারি বিভাগে কর্মরত এই পুলিশ কর্মকর্তা কলকাতায় গিয়ে এমপি আনার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করেছিলেন। এছাড়া পুলিশের গোয়েন্দা শাখার এই কর্মকর্তা আলোচিত আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যা ও বুয়েট শিক্ষার্থী ফারদিনের মৃত্যুর ঘটনার রহস্য উদ্ঘাটন করেছেন। রবিবার পুলিশ সদর দপ্তরের আদেশে তাকে বদলি করে বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদের দায়িত্ব দেওয়া হয়েছে। জানা যায়, এমপি আনার নিখোঁজের পর থেকেই ডিবি কর্মকর্তা সাহিদুর রহমান রিপন ঘটনাটি নিয়ে নিবিড়ভাবে তদন্ত শুরু করেন। এমপি আনারের মতোই শাহিদুরের বাড়িও ঝিনাইদহ জেলাতেই। তিনি নিজস্ব সোর্সের মাধ্যমে এবং কলকাতার পুলিশের সাথে ব্যক্তিগত যোগাযোগ রক্ষা করে আলোচিত এই হত্যাকাণ্ডের রহস্য দ্রুত সময় উদ্ঘাটনে জোরালো ভূমিকা রাখেন। এমপি আজিম হত্যাকাণ্ডের তদন্ত করতে তিনি কলকাতায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর ঘটনার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামানের সহযোগী সিয়াম নেপালে ধরা পড়ার খবর মিললে তদন্তের কাজে নেপাল যান। এখনও সেখানেই অবস্থান করছেন বলে গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে কি কারণে সাহিদুরকে বদলি করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ সদর দফতরের একটি সূত্র বলছে এটি একটি নিয়মিত বদলি। ডিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন এই বদলির তালিকা অনেক আগেই হয়েছিল। হয়তো সেই তালিকাটি রবিবার পুলিশ প্রধান সই করেছেন। সাহিদুর যে এমপি হত্যার ঘটনার মতো গুরুত্বপূর্ণ ঘটনার তদন্তে রয়েছে তা হয়তো চোখ এড়িয়ে গিয়েছে। এদিকে রবিবার পুলিশ হেডকোয়ার্টার থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে সাহিদুর সহ 11 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 12 জন সহকারী পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। আনার হত্যায় জড়িত সিয়াম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে এই পরোয়ানা পাঠানো হয়েছে। ঢাকার আদালতের শেরে বাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তদন্ত কর্মকর্তা ডিবির সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান গত রবিবার আবেদন করেন। উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে ওই দিনই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তবে সোমবার সেটি পাঠানো হয়।